জম্মু ও কাশ্মীরে আজ প্রায় 85 লাখ মুসলিম থাকে, যা পুরো সবসত্ত্ব কাশ্মীরের জনসংখ্যার 68%-এরও বেশি। এখানে 22-এর মধ্যে 17টি জেলায় মুসলিম সংখ্যা গরিষ্ঠতা আছে, কিন্তু আজ থেকে 1100 বছর আগে কাশ্মীর এরকম ছিল না। 1100 সাল আগে ইসলাম নামে কোনো ধর্ম ছিল না। 632 সালে যে বছর প্রফেট মোহাম্মদের মৃত্যু হয়, তখন থেকে 750 সাল অবধি দুবার আরব দেশ কাশ্মীরের ওপর হামলা করেছিল, কিন্তু তবুও ইসলাম কাশ্মীরে আসেনি। এমনকি সময় এমনও এসেছিল যে কাশ্মীরি পণ্ডিতদের মুসলমান রাজা কাশ্মীর থেকে তাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একবার নয়, দুবার কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়া হয়। কাশ্মীরে মুসলমান কিভাবে এলো আর কিভাবে ওরা কাশ্মীরের প্রভাবশালী জনসংখ্যা হয়ে গেল, সেই গল্পটাই আজ জানব, কারণ ইতিহাস আমাদের জানতেই হবে। আজ আমরা কাশ্মীর যেমন দেখি, তখনকার দিনে কাশ্মীর এই রকম ছিল না। রাজতরঙ্গিনী বইটি কাশ্মীরের ইতিহাস বলার সবচেয়ে পুরনো বই। এটাকে কালহান 1148 থেকে 49 সালের মধ্যে লিখেছিল। এই বইটির অনুযায়ী কাশ্মীরে লম্বা সময় ধরে হিন্দু রাজত্ব করেছিল। কালহানের সময় কাশ্মীরে লোহার বংশের রাজত্ব ছিল। এরা কাশ্মীরি হিন্দু, যারা বিশেষ উপজাতি অন্তর্গত। ওদের আগে কারকট বংশের রাজত্ব ছিল, আর এখানে রানীর দিদ্দার মতো শক্তিশালী রানীরাও ছিল। 1320 সাল অবধি, মানে 300 বছর অবধি লোহার বংশ কাশ্মীরে রাজত্ব করেছিল। এই সময় অবধি কাশ্মীরে ইসলাম ধর্মের আগমন হয়নি, কিন্তু আবার এমনও নয় যে কাশ্মীর ইসলাম ধর্ম সম্বন্ধে কিছু জানতও না। কাশ্মীরে পূর্বে অনেকবার ইসলাম হামলা হয়েছিল। 632 সালে, মানে যে বছর প্রফেট মোহাম্মদের মৃত্যু হয়, তখন থেকে 750 সাল অবধি দুবার আরব দেশ কাশ্মীরের ওপর হামলা করে। এর মধ্যে এক হামলা মোহাম্মদ বিন কাসিম 712 সালে করেছিল। এরপর বহু বছর এখানে কোনো বড় রকমের হামলা হয়নি। 1015 সাল থেকে 1018 সালের মধ্যে মেহমুদ গজনবী দুবার হামলা করেছিল, কিন্তু এই হামলা লোহার বংশের রাজা সংগ্রাম রাজ পরাজিত করে দেয়। 1320 সাল অবধি কাশ্মীর হিন্দু রাজাদের হাতে ছিল, কিন্তু এরপরে এমন কিছু হলো যে আবার 400 সাল অবধি কাশ্মীর মুসলিমদের শাসন হয়ে গেল। আসলে 1320 সালে লোহার বংশের শেষ রাজা সুহাদেবকে এক মঙ্গল জেনারেল দুলুচা নামের মেরে দেয়। এর ফলে কাশ্মীরের রাজত্ব করার মতো কোনো শক্তিশালী রাজা রইল না। আবার এর মধ্যে তিব্বতের এক রাজকুমার নাম রিঞ্চানা কাশ্মীরের সিংহাসন দখল করে নেয়। আসলে রিঞ্চানাকে রাজা সুহাদেব স্মরণ দিয়েছিল, কিন্তু সুহাদেবের মৃত্যুর পর রিঞ্চানা সুযোগ পেয়ে কাশ্মীরের সিংহাসন দখল করে নেয়। ইতিহাস বলে উনি একজন বৌদ্ধ ছিলেন, কিন্তু মৃত্যুর আগে উনি নিজে আর ওনার ছেলে ইসলাম ধর্মে রূপান্তরিত হয়ে যায়, যদিও উনি মাত্র 3 বছর শাসন করেছিল। তখন সেই সময় মধ্য এশিয়া থেকে অনেক সুফি মিশনারি ইসলাম ধর্মের প্রচার করছিল। এই রকমই এক সুফির প্রভাবে এসে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, আর এইভাবেই কাশ্মীরের রাজনীতিতে ইসলামের প্রবেশ ঘটল। উনি শ্রীনগরে বড় একটা মসজিদও বানালেন। রিঞ্চানা কাশ্মীরে শামের বংশ শুরু করলেন। ওনার পর ওনার ছেলে হায়দার দায়িত্ব নিলেন, কিন্তু 1339 সালে শামের, যিনি রিঞ্চানার মন্ত্রী ছিলেন, উনি রিঞ্চানার পুরো পরিবারকে শেষ করে দেন আর কাশ্মীরকে দখল করে নেন। উনি নিজেকে সুলতান শামসুদ্দিন ঘোষণা করলেন। শামসুদ্দিনের সময় থেকে কাশ্মীর বদলাতে শুরু করল। উনি উপত্যকায় ইসলাম ও পার্সিয়ান সংস্কৃতিকে বিস্তার করতে শুরু করলেন। মঙ্গল আক্রমণের সময় কাশ্মীর যতটা ক্ষতবিক্ষত হয়েছিল, শামসুদ্দিন সেটাকে ঠিক করেছিল, যদিও ওই সময় মুসলিম জনসংখ্যা কাশ্মীরে খুব বেশি ছিল না। 1342-এ ওনার মৃত্যু হয়, আর তারপর ওনার নাতি সুলতান শিহাবুদ্দিন 1355 সালে গদিতে বসেন।
সিহাবুদ্দিন সম্বন্ধে বলা হয় যে ওনার দরবারে সব মন্ত্রী হিন্দু ছিল। তাহলে যদি আমরা দেখি যে এই সময় হয়তো মুসলমানের কাছে ক্ষমতা ছিল, আবার কিন্তু কাশ্মীর হিন্দুদের সম্মানও সব থেকে বেশি ছিল। এরপর গদিতে বসলেন সুলতান কুতুবুদ্দিন। এই সময় কাশ্মীরে সুফি সন্ত সৈয়দ আলী হামদানির প্রভাবও খুব বেড়ে যাচ্ছিল। এই নামটা মনে রাখবেন, হামদানি একজন কট্টর মুসলিম ছিল। উনি হিন্দু মুসলিম একসাথে থাকবে সহ্য করতে পারতেন না। উনি হিন্দুদের ধর্ম পরিবর্তন করতে চাইছিলেন। যদিও তখন আবার ঋষি সিলসিলাস নামে অনেক সুফি সন্ত এসেছিল, যারা আবার খুব উদারপন্থী ছিল। ঠিক এই সময় লল্লেশ্বরী নামে একজন হিন্দু সন্ত খুব জনপ্রিয় হয়, যার বিচার ঋষি সিলসিলাস সন্তদের সঙ্গে মিলত। উনি মানুষজনকে মূর্তি পূজা করতে নিষেধ করেছিল আর স্থানীয় কাশ্মীরি ভাষায় কথোপকথন শুরু করেন। এইভাবে বেশিরভাগ মানুষের এই সন্তর সঙ্গে যোগাযোগ তৈরি হয়। আর যেহেতু সন্ত লল্লেশ্বরীর চিন্তাধারা ইসলামের চিন্তাধারার সঙ্গে মিলত, তাই জন্য কাশ্মীরে ইসলাম আর হিন্দু ধর্ম মেনে চলা মানুষদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। আর এই সম্পর্কের জন্যই প্রচুর মানুষজন ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাহলে বোঝা যাচ্ছে যে এইভাবেই কাশ্মীরের জনসংখ্যায় ইসলামের প্রভাব বেড়েই চলে। আর যেটুকু বাকি ছিল কুতুবুদ্দিনের ছেলে সুলতান সিকান্দার শাহ পুরো করে দেন। সুলতান সিকান্দার শাহ জোর করে ইসলাম ধর্ম প্রচার করা শুরু করে দেন। ওনার পিতার থেকে আলাদা কাশ্মীরে বৌদ্ধ ও হিন্দু মন্দির ভেঙে ফেলে আর সেখানের মূর্তিগুলো গলিয়ে ফেলেছিল নিজের রাজ সম্পত্তি বাড়ানোর উদ্দেশ্যে। উনি জজিয়া ট্যাক্স শুরু করেন। তারপর হিন্দু ব্রাহ্মণ যারা উঁচু পদে ছিল তাদেরও অপমান করে তাদের যত জমি ছিনিয়ে নেন। এমনকি এও বলা হয় যে উনি প্রচুর গুরুত্বপূর্ণ সংস্কৃত পুঁথি জ্বালিয়ে দিয়েছিলেন। ঠিক এই সময় প্রচুর হিন্দু ব্রাহ্মণ কাশ্মীর ছেড়ে চলে যায়। বলা হয় উনি জোর করে ধর্মান্তরিত করিয়েছিলেন। সেই দিক দিয়ে বলতে গেলে কাশ্মীরি পণ্ডিতদের জন্য খারাপ সময় চলছিল, কিন্তু সিকান্দার শাহের জায়গায় ওনার ছেলে জৈনুল উদ্দিন গদিতে বসেন। উনি যে কাজ করেছিলেন তা শুনে কেউ বিশ্বাসই করেনি যে উনি সেই সিকান্দার শাহের ছেলে। 1420 সালে উনি সুলতান হলেন। সুলতান হয়ে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের সাথে নিজের সম্পর্ক ভালো করেন, জজিয়া করকে বন্ধ করে দেন। আর তারপরে আপনি বিশ্বাস করবেন না, উনি সব কাশ্মীরি পণ্ডিতদের রীতিমতো চিঠি লিখে ফেরত আসতে বলেন। সেই পণ্ডিতদের যাদের সিকান্দার শাহের জন্য কাশ্মীর ছাড়তে হয়েছিল। এমনকি যেসব মানুষদের জোর জবরদস্তি ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল, উনি তাদের বার্তা দেন যে যার যার নিজের ধর্মে চাইলে ফিরে যেতে পারেন। উনি সংস্কৃত ও পার্সিয়ান দুটি ভাষাকে সমান গুরুত্ব দেন। উনি মহাভারত ও পৃথ্বীরাজ বিজয়ের মতো গ্রন্থের পার্সিয়ান ভাষায় অনুবাদ করান। এই সময় কাশ্মীরে প্রথমবার কাশ্মীরি পণ্ডিতদের মেয়াদ এলো, যারা ওনার দরবারে কাশ্মীরি ব্রাহ্মণদের অভিজাত শ্রেণী দেখায়। এই সব কাজের জন্য জৈনুল উদ্দিনকে কাশ্মীরের আকবরও বলা হয়। কিন্তু জৈনুল উদ্দিন যতই মহান হোক, ওনার কাজের জন্য কিন্তু উপত্যকায়তে হিন্দু সম্প্রদায়ের ওপর প্রভাব পড়েছিল। যেমন উনি পার্শ্ব ভাষাকে রাজ্যের অফিসিয়াল ভাষা করে দিলেন। এই থেকে এই হলো যে সংস্কৃত আস্তে আস্তে প্রধান ভাষা থেকে সরে গেল। ওনার 50 বছরের রাজকাজে 1470 সাল অবধি কাশ্মীর একটা পার্শ্ব প্রভাবিত রাজ্য হয়ে যায়। ধর্মান্তরিত জনিত কারণের জন্য 1470 সাল অবধি কাশ্মীরে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়। আবার 1586 সালে মোগলরা কাশ্মীর নিজেদের আয়ত্তে নিয়ে চলে আসে। 1707 সালে অরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যের পতন শুরু হয়। 1753 সালে কাশ্মীরে আহমদ শাহ আবদালি হামলা করেছিল আর কাশ্মীর দখল করে নেন। 1773 সাল অবধি ওনার মৃত্যুর পর তিমুর শাহ ওখানকার সিংহাসন দখল করেন। আর আবার 1819 সালে শিখেদের সবথেকে মহান রাজা মহারাজা রঞ্জিত সিং খালসা সাম্রাজ্যের অংশ হয়ে যায়। 1819 সালে কাশ্মীর থেকে কমপক্ষে 480 সালের মুসলিম রাজত্ব শেষ হয়, কিন্তু ততক্ষণে কাশ্মীরের হিন্দু জনতা নিতান্তই কমে গেছিল আর মুসলিম জনসংখ্যা গরিষ্ঠতা হয়ে গেছিল।
এরপর ইংরেজরা যখন শিখেদের শেষ করে দেয়, তো তখন ওখানে ডোগরা বংশ ক্ষমতায় আসে। আর এই ডোগরা বংশের শেষ রাজা ছিলেন হরি সিং, যিনি 1947 সালে জম্মু ও কাশ্মীর রাজ্যের ভারত ইউনিয়নে অন্তর্ভুক্তির দলিলে সই করেছিল। তো বন্ধুরা, 480 বছর ধরে কাশ্মীরে মুসলমান কিভাবে বাড়ল, কেমন করে ওরা সংখ্যাগরিষ্ঠতা পেল, আশা করি জানাতে পারলাম। ভালো লাগলে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।